এলাকায় এই যে হিন্দু, এটা তো মূলত মুসলিম প্রধান এলাকা ছিল, হ্যাঁ কিন্তু এসআইআর এ যতজনের নাম বাদ গেছে প্রায় 70,000 লোক নাম বাদ গেছে, হ্যাঁ। এবং তার মধ্যে 70% বলা হচ্ছে যে সম্ভবত মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়। হ্যাঁ এতে কি এখানকার ইকুয়েশন চেঞ্জ হয়েছে? এবং যে অভিযোগ তৃণমূল নিশ্চয়ই নিশ্চয়ই যত ফেক ভোটার আপনি দেখবেন আমাদের ময়লা ডিপো কোলবার্থ, যত মুসলিমরা বাইরে মুসলিম মানে কোনো দিন চীনা যেত না, কোনো দিন ওদের কোনো সব আনোয়ার খান ওটাকে নিয়ে গিয়ে টিন বাড়ি করে করে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের জমিনে বসেছিল, তার আধার কার্ড করা, তার ভোটার কার্ড করা, সব জিনিসটা করেছিল, হাজার হাজার মানুষ এরকম করেছিল। কিন্তু আজকে একটাও বাড়ি আছে কিন্তু লোক নেই। সব থেকে আশ্চর্য, বাড়ি আছে ঘর আছে কিন্তু লোক নেই। আপনার সুবিধা হলো? আমার সুবিধা, আমার দেশের সুবিধা হলো। সব থেকে আগে আমাদের কোনো প্রভাব পড়বে না, ভোটের তো পড়বে অবশ্যই, ওর জন্য তো প্রভাব পড়বেই। তাই জন্য তো এখন ঘুমটা বেরিয়ে গেছে। কালকে একটা নিউজ মিডিয়াকে বলছেন কি আমাকে হারিয়ে দাও কিন্তু ভবানীপুরটাকে তোমরা হারাও না। উনি বলছেন একটা মানে ইন্টারভিউতে বলছেন কি আমাকে হারিয়ে দিন কলকাতা পোর্ট থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে হারাবেন না। তো আমি একদম স্পষ্ট বলতে চাই, পুরো বাংলাতেও হারছে, ভবানীপুরটাও হারছে, আর কলকাতা পোর্টটা তো এমনি হারছে। রাত্রি আপনি 10টার সময় যদি এসে যান খিদিরপুর মোড়ে, আপনার ঘাম বেরিয়ে যাবে কি আমি কিভাবে বাড়ি ফিরবো। সরকারি ট্রান্সপোর্ট নেই এখান থেকে? কোনো ট্রান্সপোর্ট নেই, কোনো সরকারি ট্রান্সপোর্ট নেই। তাই আমার যদি এখানকার মানুষরা আশীর্বাদ করে তো সব থেকে আগে মেটিয়া বুরু শেষ যেটা আমার এলাকা পড়বে, ওখান থেকে সল্টলেক, ওখান থেকে ধর্মতলা বাসটা আগে ফার্স্ট ওটাকে স্টার্ট করব, তারপরে স্বাস্থ্য নিয়ে দেখব, তারপরে শিক্ষা নিয়ে দেখব। এটাই আমাদের কাজ। আমাদের কাজ না কি আমরা একটা এমএলএ হয়ে গেছি তার মানে একটা মহান একটা লোক হয়ে গেছি, মানুষ জন্যে হব, মানুষ জন্যে করব। কিন্তু উনি যেটা মানুষ জন্যে কি করেছেন ওনার কাছে কোনো শব্দ নেই।